নেতাজি বলছেন তার শিক্ষক বেণীমাধব দাস সম্পর্কে, শুনলেন যে জীবন জিজ্ঞাসার মধ্যে সে যখন দগ্ধ, তাকে বিভিন্ন ধরনের প্রশ্ন এসে তার যখন শৈশবকে বিদ্ধ করছে, সেই রকম একটা সময় তিনি তার শিক্ষক বেণীমাধব দাসকে দেখছেন। বেণীমাধব দাস তাকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছেন, মানুষের জন্য ভাবার জন্য উদ্বুদ্ধ করেছেন। বেণীমাধব দাস সম্পর্কে উনি পরবর্তী সময় তার যৌবনে বেণীমাধব দাস সম্পর্কে তার যে অভিব্যক্তি তিনি প্রকাশ করছেন, যখন শিক্ষক কেমন হওয়া দরকার, শিক্ষা অঙ্গনে শিক্ষকদের চরিত্র কেমন হওয়া দরকার, এইটা ভাবনার সময় তার শিক্ষক বেণীমাধব দাসকেও তার স্মরণে আসছে। তিনি বলছেন শিক্ষা অঙ্গনে শিক্ষকরা হবেন জীবন্ত জাগ্রত মানুষ, যে তার জ্বলন্ত জীবনের উদাহরণকে সামনে রেখে তার ছাত্রদেরকে চরিত্র মাহাত্ম্যে সত্যবাদী, স্বার্থপর নয় এমন মানুষ এবং দেশত্যাগী এই রকম চরিত্র মাহাত্ম্যে অতুলনীয় করে গড়ে তুলবে। তাহলে আমরা অনুসরণ করব কোনটা? আমরা অনুসরণ করব ভালোটা, যে আমাকে বড় মানুষ হতে উদ্বুদ্ধ করে, ভালো মানুষ হতে উদ্বুদ্ধ করে। যেভাবে নেতাজির সামনে তো আরো অনেক উদাহরণ ছিল, আরো অনেক শিক্ষকের উদাহরণ ছিল, কিন্তু তিনি বেণীমাধব দাসই তার মনের মধ্যে গেঁথে গেছে। সেই আহ্বানকে, সেই বেণীমাধব দাসের আবেদনকে সে কিন্তু এড়িয়ে যেতে পারেনি। ক্ষুদিরামের আত্মবলিদান ছিল এই সারা দেশে ঘুমিয়ে থাকা সুপ্ত বিবেকের কাছে একটা মহান আবেদন। তাহলে আজকে আমাদের সবার বিবেক কি জাগ্রত? আমরা কি পাশের বাড়ির দুঃখ কষ্ট দেখতে পাই? নিজের ভাই বোনের দুঃখ কষ্ট দেখতে পাই? বাড়িতেও তো বিভিন্ন রকম অশান্তি, অবিশ্বাসের বাতাবরণ, সংসারগুলো ভেঙে যাচ্ছে। বাড়িতে যেরকম আর্থিক দেনা দৈন্যতা, সারা বছর বাবা বাইরে থাকছে, 2 মাসের জন্য বাড়িতে আসছে, তার আয় করা সর্বস্ব, তার খেটে আনা সর্বস্ব সেই 2 মাসের মধ্যে ব্যয় করে দিয়ে আবার তাকে চলে যেতে হচ্ছে। এগুলো তো আমাদের প্রত্যেকটা পরিবারের ঘটনা। তাহলে রাস্তায় সেই একই রকম ভাবে পরাধীন ভারতের মতোই আমরা দেখছি সেই অনাথ শিশুদের সারি, আর একদল মানুষের হাতে সমস্ত পুঁজি পুঞ্জীভূত হয়ে রয়েছে, যারা এদেশের মালিক, যাদের স্বার্থে এই মালিক কারা? আম্বানি, আদানি, বড় বড় কোম্পানি, যারা শুধুমাত্র নিজেদের মুনাফাটুকু ছাড়া অন্য কিছু ভাবতেই তারা রাজি নয়। এই মুনাফার প্রয়োজনেই পার্লামেন্টে যারা যাচ্ছে, ভোটে যারা নির্বাচিত হয়েছে,